আপনার বাবা, মা, ওয়াইফ, বাচ্চার জন্য আপনি হয়তো জীবন দিয়ে দিতে পারেন। কিন্তু ভেবে দেখেছেন যদি ওদের মধ্যে হঠাৎ করে কেউ একজন সিরিয়াসভাবে অসুস্থ হয়ে পড়েন আর সেই ট্রিটমেন্টের জন্য যদি 5 লাখ টাকা লাগে আর তখন ধরে নিন আপনার সেভিংসেও অত টাকা নেই, তখন কি করবেন? এরকম সিচুয়েশনে একটি হেলথ ইন্স্যুরেন্স আপনাকে অনেক সাপোর্ট দিতে পারে। এটা শুধু একটা পলিসি নয়, এটা একটা মেন্টাল পিস। আর আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকতে চান তার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে হেলথ ইন্স্যুরেন্স আসলে কি, কেন এটা দরকার, কিভাবে আপনি একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসি চুজ করবেন এবং কি কি মিস্টেক আপনি অ্যাভয়েড করবেন। এবং আমি সব কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি সহজেই বুঝতে পারেন। তো নমস্কার বন্ধুরা, ফিনোস্পেস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমে আমরা জানবো যে হেলথ ইন্স্যুরেন্স কি। হেলথ ইন্স্যুরেন্স হলো আপনার আর ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে একটি কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট, যেখানে আপনি একটি প্রিমিয়াম দেবেন আর যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি আসে তখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সেই ট্রিটমেন্টের কস্ট বেয়ার করবে। এরপর আমরা জানবো যে হেলথ ইন্স্যুরেন্স মেনলি কত প্রকারের হয়। হেলথ ইন্স্যুরেন্স মেনলি দু প্রকারের, একটি হলো ইন্ডিভিজুয়াল প্ল্যান, সেকেন্ড হলো ফ্যামিলি ফ্লোটার প্ল্যান। একটি ইন্ডিভিজুয়াল প্ল্যান একজন সিঙ্গেল পার্সনকে কভার করে, আর একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান হলে আপনি আপনার ইচ্ছে মতো আপনার ওয়াইফ, চিলড্রেন, বাবা, মা সবার জন্যই কভার নিতে পারেন। এরপর আমরা দেখব যে একটি হেলথ ইন্স্যুরেন্স আমাদের কেন নেওয়া দরকার। আমাদের বুঝতে হবে যে হেলথ ইন্স্যুরেন্স হলো একটা ফাইন্যান্সিয়াল শিল্ড। যখন আমাদের জীবন ভালোভাবে চলছে তখন এটার কথা কারোরই মনে পড়ে না, কিন্তু যখন ইমার্জেন্সি সিচুয়েশন আসে, যেমন ধরুন বাইপাস সার্জারি, আইসিইউ, অপারেশন, কেমোথেরাপি বা কোনো অ্যাক্সিডেন্ট, তখন হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আর কিছুই কাজ করে না। চলুন একটা করে আমরা বোঝার চেষ্টা করি যে কেন আমাদের হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখা খুবই দরকার। এক হচ্ছে মেডিকেল কস্ট দিন দিন বেড়েই চলেছে। আজকের দিনে সিম্পল একটা অ্যাপেন্ডিক্স সার্জারি করাতেও 70 থেকে 1 লাখ টাকা খরচা হয়। আর যদি আইসিইউতে 3 দিন থাকতে হয় তাহলে আইসিইউর চার্জই 10 থেকে 20 হাজার টাকা পার ডে হয়। আর প্রাইভেট হসপিটালে যে কোনো বড় ট্রিটমেন্টের ক্ষেত্রে 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত আরামসে খরচা হয়ে যায়। এই টাকা কি আপনি ইনস্ট্যান্টলি ম্যানেজ করতে পারবেন? আপনি যদি সেটা না পারেন তাহলে আপনার সেভিংস করা টাকা নিমেষেই খরচ হয়ে যাবে, বা আপনাকে কোনো জায়গা থেকে লোন নিতে হবে বা কোনো অ্যাসেট বিক্রি করতে হবে, তারপর আপনি ওই ট্রিটমেন্টটি করাতে পারবেন। কিন্তু একটি হেলথ ইন্স্যুরেন্স থাকলে এই বড় খরচাগুলি আপনি একটি ছোট্ট প্রিমিয়াম দিয়েও ম্যানেজ করে নিতে পারবেন। দ্বিতীয় কারণ হলো আপনার সেভিংসকে প্রোটেক্ট করা। ধরে নিন আপনি অনেক কষ্ট করে 3-4 বছর ধরে 5 লাখ টাকা সেভিংস করেছেন। সাডেনলি ধরুন আপনার মাকে বাইপাস সার্জারি করাতে হবে, যার টোটাল কস্ট পড়বে প্রায় 5 লাখ টাকা। তখন ওই সেভিংসের টাকা ব্যবহার করে আপনি আপনার মায়ের ট্রিটমেন্টটা করাবেন, বাট তখন আপনি সাংঘাতিক প্রেসারের মধ্যে চলে যাবেন। অন দ্য আদার হ্যান্ড আপনার মেন্টাল স্ট্রেসও বাড়তে থাকবে, আর তার সাথে আরও 3-4 বছর আপনি পিছনে চলে যাবেন। কিন্তু আপনার কাছে যদি 5 লাখ টাকার একটি ফ্যামিলি ফ্লোটার পলিসি থাকে তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি এই টাকাটা বেয়ার করবে। তাহলে আপনার সেভিংসেও হাত দিতে হবে না, আর সেই সিচুয়েশনে আপনি আপনার টাকার চিন্তা না করে আপনার ফ্যামিলির উপর ফোকাস করতে পারবেন। 3 নম্বর কারণ হলো কোম্পানির ইন্স্যুরেন্সের উপর ডিপেন্ড করা আপনার জন্য রিস্কি হয়ে যেতে পারে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে হ্যাঁ, আমার তো কোম্পানির ইন্স্যুরেন্স আছে। ঠিক কথা, কিন্তু এখানে প্রবলেম আছে। আপনি কি এটা জেনে রেখেছেন যে জব চেঞ্জ করলে আপনার কভারেজ বন্ধ হয়ে যাবে না? তো আপনি জবটি চেঞ্জ করলেও আপনি কি ওই পলিসিটি কন্টিনিউ করতে পারবেন? এগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। তাই আজই আপনার কোম্পানির ইন্স্যুরেন্সের ডিটেলস চেক করুন। তাছাড়া কর্পোরেট ইন্স্যুরেন্সে সাম ইনসিওরডও খুব কম থাকে, এটা 2 থেকে 4 লাখ পর্যন্ত হয়ে থাকে। এছাড়া স্পেসিফিক কোনো ডিজিজও এক্সক্লুড থাকতে পারে। এগুলি আপনাদের ঠিক করে চেক করে নেওয়া অবশ্যই দরকার। সো কোম্পানির ইন্স্যুরেন্স থাকা ভালো, বাট এটাকে প্রাইমারি কভারেজ ধরে নিলে আপনি খুব বড় ভুল করবেন। 4 নম্বর কারণ হলো মেডিকেল ইমার্জেন্সি কোনো সিগন্যাল দিয়ে আসে না। রোগ বা অ্যাক্সিডেন্ট কখনো বলে আসে না। আপনি ভালো আছেন কিন্তু একদিন সাডেন চেস্ট পেন নিয়ে হসপিটালে অ্যাডমিট হলেন। ডায়াগনোসিস হলো যে মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। শুধু অ্যাঞ্জিওগ্রাফি করলেও 70,000 টাকার থেকেও বেশি টাকা লাগতে পারে। আর যদি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয় তাহলে তো 2 থেকে 3 লাখ টাকা মিনিমাম খরচা হবে। আর যদি আপনার কাছে একটি হেলথ ইন্স্যুরেন্স থাকে সেখানে ক্যাশলেস সিস্টেমে আপনি এই ট্রিটমেন্টটি করাতে পারবেন। আর আপনার পলিসি না থাকলে হয় আপনাকে সেভিংস থেকে বা আপনার ইনভেস্টমেন্ট থেকে টাকা বের করে ট্রিটমেন্ট করাতে হবে। আবার কিছু কিছু সিচুয়েশনে আপনাকে লোনও নিতে হতে পারে, যেটা আপনাকে একটি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের দিকে ঠেলে দিতে পারে। 5 নম্বর কারণ হচ্ছে মেন্টাল পিস অ্যান্ড ফ্যামিলি প্রোটেকশন। হেলথ ইন্স্যুরেন্স থাকা মানে হচ্ছে যদি কোনো খারাপ কিছু হয় আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন। বাড়ির কেউ অসুস্থ হলে যেন টাকা নিয়ে আপনাকে কোনো টেনশন না করতে হয়। আপনার ওয়াইফ, বাবা, মা, বাচ্চার যদি কোনো প্রবলেম হয় আপনি কনফিডেন্টলি হসপিটালে অ্যাডমিট করতে পারবেন, ট্রিটমেন্টের কোনো কম্প্রোমাইজ না করে। চলুন একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আমার একজন ফ্রেন্ডের মাকে গল ব্লাডারে সার্জারি করতে হয়েছিল,
কিন্তু তার কাছে একটি 5 লাখের হেলথ ইন্স্যুরেন্স পলিসি ছিল। যদি এই পলিসিটি না থাকতো সেটা ওর জন্য বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়ে যেত, কিন্তু এই পলিসি থাকার জন্য ক্যাশলেসে এই বিলটি সেটেল হয়ে গেল আর ফ্যামিলিও স্ট্রেস ফ্রি থাকলো। হেলথ ইন্স্যুরেন্স হলো একটি নেসেসিটি, এটি কোনো লাক্সারি নয়। একটি ছোট্ট প্রিমিয়াম দিয়ে একটি বড় প্রোটেকশন আপনি পেয়ে যাবেন, যেটা আপনার হেলথ, সেভিংস আর আপনার ফ্যামিলির জন্য একটি সেফটি নেট প্রোভাইড করবে। এরপর আমরা জানবো কিভাবে আপনি একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসি চুজ করবেন। হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে অনেক প্ল্যানই আছে, কিন্তু সব প্ল্যান ভালো নয় আর সব প্ল্যান আপনার জন্যও নয়। তাই আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হন তাহলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট চেক করে ভালোভাবে প্ল্যান চুজ করতে হবে। চলুন এবারে সেটা দেখে নিই। প্রথম হচ্ছে কভারেজ অ্যামাউন্ট বা সাম ইনসিওর্ড। আপনার কভারেজ কতটা দরকার সেটা ডিসাইড করুন। আপনি যদি মেট্রো সিটিতে থাকেন তাহলে আপনার হসপিটালের খরচও বেশি হতে পারে, তাই সেক্ষেত্রে মিনিমাম 10 লাখ টাকার কভারেজ নিলে ভালো হয়। আর আপনি যদি ছোট সিটিতে বা অন্য কোনো জায়গায় থাকেন তাহলে মিনিমাম 5 লাখ টাকার কভারেজ নিলে ভালো হয়। এটা একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝে নিই। ধরুন আপনার ফ্যামিলিতে আপনি, আপনার ওয়াইফ এবং একটি বাচ্চা আছে। এখানে 10 লাখ টাকার একটি ফ্যামিলি ফ্লোটার পলিসি নিলে প্রত্যেকজন আলাদা আলাদা কভারেজ পাবেন না, কিন্তু কম্বাইনভাবে একটি বড় প্রোটেকশন পেয়ে যাবেন। সেকেন্ড যে জিনিসটা আপনাদেরকে চেক করতে হবে সেটা হলো নেটওয়ার্ক হসপিটাল। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যে হসপিটালের টাই আপ থাকে সেখানে ক্যাশলেস ট্রিটমেন্ট পাওয়া যায়, তাই এটা চেক করে দেখে নেওয়া খুবই প্রয়োজন। আপনি যখন কোনো পলিসি কিনবেন তখন এটা চেক করে অবশ্যই দেখুন যে আপনার বাড়ির কাছাকাছি হসপিটালগুলো আপনার ইন্স্যুরেন্স কোম্পানির দেওয়ার নেটওয়ার্কের মধ্যে আছে কি না। ধরুন আপনার কাছাকাছি এবিসি নামে একটি হসপিটাল আছে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির লিস্টে ওই হসপিটালটি নেই। তাহলে আপনি যদি ওই হসপিটালে ট্রিটমেন্ট করাতে চান তাহলে ক্যাশলেসের অ্যাডভান্টেজ পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অফলাইনে ক্লেম করতে হবে, যার জন্য অনেক ডকুমেন্টেশন লাগবে আর ক্লেম অ্যামাউন্টটা পেতেও অনেক দেরি হয়ে যাবে। আর তার সাথে ক্লেম রিজেক্ট হওয়ার রিস্ক তো আছেই। পলিসি নেওয়ার সময় সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাদেরকে দেখতে হবে সেটা হলো রুম রেন্ট লিমিট বা পার ডে রুম চার্জ। বেশিরভাগ লোকই এটা মিস করে যায়, কিন্তু এটাই মেনলি ফুল ক্লেম না পাওয়ার কারণ। সব থেকে ভালো হয় যদি আপনি নো রুম রেন্ট লিমিটের কোনো প্ল্যান নিয়ে নেন। এক্ষেত্রে প্রিমিয়াম একটু বেশি হতে পারে, বা সিঙ্গেল প্রাইভেট এসি রুমও আপনি নিতে পারেন। চলুন এটি একটি এক্সাম্পল দিয়ে দেখে নিই। ধরুন আপনার পলিসিতে রুম লিমিট আছে 3,000 টাকা পার ডে, আর আপনি অ্যাডমিট হলেন 6,000 টাকা পার ডে এর একটি রুমে। সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি 50% টাকায় কভার করবে, বাকি টাকাটা আপনাকে আপনার পকেট থেকেই দিতে হবে। আপনি ভাবছেন হয়তো যে ঠিক আছে 50% রুম রেন্টের টাকা আমি পকেট থেকে দিয়ে দেবো, বাট এখানেই তো আপনি ভুল করছেন। 50% শুধু আপনার রুম রেন্টের ওপর নয়, আপনার হসপিটালের যত বিল হবে তার 50% ক্লেম হবে, বাকি টাকাটা আপনাকেই দিতে হবে। তাই এই জিনিসটি খুব ভালোভাবে পলিসি নেওয়ার আগে চেক করে নেবেন। এরপরে আপনাদেরকে যে জিনিসটা দেখে নিতে হবে সেটা হলো প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্স। অ্যাডমিশনের আগে আর হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর যে ট্রিটমেন্ট হয় সেটাও কভার থাকা দরকার। এখন ম্যাক্সিমাম প্ল্যানেই 60 ডেজ প্রি আর 180 ডেজ পোস্ট হসপিটালাইজেশন কভার থাকে, তবে সেটা ভালোভাবে চেক করে নেওয়াই ভালো, যেটাতে ডক্টর ফি, ব্লাড টেস্ট, মেডিসিন ইত্যাদি কভার থাকে। চলুন এটাও একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখে নিই। ধরুন আপনার বাবা হসপিটালে অ্যাডমিট হওয়ার 10 দিন আগে ডক্টর কিছু টেস্ট করাতে বলেছিলেন, যেমন ব্লাড টেস্ট, এমআরআই ইত্যাদি। যদি পলিসিতে প্রি হসপিটালাইজেশন কভার থাকে তাহলে সেটা আপনি ক্লেম করতে পারবেন। এরপর ধরুন আপনার বাবা ডিসচার্জ হওয়ার পর বাড়ি চলে গেলেন, কিন্তু তারপরের 180 দিনের মেডিসিনের খরচা বা কোনো টেস্টের খরচাও আপনি ক্লেম করতে পারবেন। এর পরের পয়েন্টটিও একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স চুজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো ক্লেম সেটেলমেন্ট রেশিও। কোম্পানি কি টাইম মতো ক্লেম পে করে, না বেশিরভাগ ক্লেমই রিজেক্ট করে দেয়, সেটা দেখার জন্য আপনাকে ক্লেম সেটেলমেন্ট রেশিও অবশ্যই চেক করতে হবে। 95% প্লাস সিএসআর থাকলে সেই কোম্পানিটি ভালো বলে ধরে নিতে পারেন। এটারও একটা ছোট এক্সাম্পল দেখে নিই। ধরুন একটি কোম্পানির প্রিমিয়াম কম দিতে হচ্ছে, কিন্তু সেই কোম্পানির সিএসআর মানে ক্লেম সেটেলমেন্ট রেশিও হলো 75%। এটার মানে হলো 100 জনের মধ্যে 25 জনের ক্লেম রিজেক্ট হয়েছে। এরকম প্ল্যান কম প্রিমিয়াম হলেও আপনার জন্য রিস্কি হয়ে যেতে পারে, তাই এইসব কোম্পানিগুলিকে অ্যাভয়েড করে চলুন। এরপর 6 নম্বর পয়েন্ট হলো ওয়েটিং পিরিয়ড ফর প্রি এক্সিস্টিং ডিজিজ। যদি আপনার অলরেডি ডায়াবেটিস, থাইরয়েড, বিপি থাকে তাহলে সেই রোগগুলি ম্যাক্সিমাম কোম্পানি 2 থেকে 4 বছর পর কভার করে, তবে কিছু ভালো কোম্পানি 2 বছরের মধ্যেই প্রি এক্সিস্টিং ডিজিজগুলি কভার করে। এর পরের পয়েন্ট হলো লাইফ টাইম রিনিউয়েবিলিটি। আপনি যে পলিসি নেবেন সেই পলিসিটি যেন জীবনের শেষ পর্যন্ত রিনিউ করা যায় সেটি অবশ্যই দেখে নেবেন। কিছু কোম্পানি আছে যেখানে 65 to 70 এজ পর্যন্ত রিনিউয়াল অ্যালাউ করে, সেই প্ল্যানগুলিকে অ্যাভয়েড করে চলুন। 8 নাম্বার হচ্ছে নো ক্লেম বোনাস। নো ক্লেম বোনাসের ডিটেলসও আপনাকে চেক করে দেখে নিতে হবে।
যদি আপনি 1 বছর কোনো ক্লেম না করেন তাহলে সেই কোম্পানি কি বেনিফিট দিচ্ছে। কিছু কোম্পানি আছে যে 50% থেকে 100% পর্যন্ত আপনার সাম ইনসিওরিটি বাড়িয়ে দেবে, আবার কিছু কোম্পানি আপনার রিনিউয়ালের সময় আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবে। তো এই নো ক্লেম বোনাসের ডিটেলসটি আপনি ভালোভাবে চেক করে দেখে নেবেন। লাস্ট পয়েন্ট যেটা আপনাকে দেখে নিতে হবে সেটা হলো অ্যাড অন বেনিফিট পার রাইডার্স। একটু বেশি প্রিমিয়াম দিয়ে কিছু এক্সট্রা প্রোটেকশন পাওয়া যায়, যেমন ধরুন মেটার্নিটি কভার, আয়ুষ ট্রিটমেন্ট, ওপিডি বা ডেন্টাল ট্রিটমেন্ট, ডেইলি হসপিটাল ক্যাশ বা ক্রিটিক্যাল ইলনেস কভার। এছাড়াও অনেক ধরনের রাইডার্স থাকে। তো সব অ্যাড অন না নিলেও যেটা দরকার মনে হবে সেটাই অ্যাড করুন। আপনি যখন হেলথ ইন্স্যুরেন্স কিনবেন তখন শুধু প্রিমিয়াম নয়, কভারেজ, বেনিফিটস, ক্লেম হিস্ট্রি, রুম রেন্ট লিমিট এই সবগুলি চেক করে দেখুন। আবার বলছি, সস্তা দেখলেই সেটা বেস্ট নয়। আপনার বাজেটে যে প্ল্যান বেস্ট প্রোটেকশন দেয় সেই প্ল্যানই আপনার জন্য বেস্ট। এখনও যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে একটি রেজিস্টার্ড অ্যাডভাইজারের হেল্প নিন, বা ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনি কোয়েরি করে জানতে পারেন। আমরা যতটা পারবো আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনার ফ্যামিলিকে আপনি যদি ভালোবাসেন আর নিজেও যদি শান্তিতে থাকতে চান তাহলে হেলথ ইন্স্যুরেন্স কোনো অপশনাল জিনিস নয়, এটা একটা দরকারি স্টেপ। আজকেই বসে পড়ুন এবং একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসি চুজ করুন। আর মনে রাখবেন, রোগ আসার আগে পলিসি নিলেই ভালো কভারেজ পাওয়া যায়। একটু দেরি করলে হয়তো আর সেটা পসিবল হবে না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনি আপনার ফ্যামিলির জন্য কোন প্ল্যান চুজ করতে চাইছেন। আর এরকম পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আপনার কোনো ভিডিও মিস না হয়ে যায়। আপনার বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে ওনারাও এই জিনিসটি নিয়ে খুব ভালোভাবে বুঝতে পেরে যান। তো চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।